আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এবং শ্রোতা যারা আমার কথা শুনছেন, আজকে জিলকদা মাসের 29 তারিখ সোমবার। তো আরবি মাস যেহেতু 29 তারিখ এবং 30 তারিখ হয়, 28এও হয় না, 31এও হয় না, সেজন্য আজকেই দেখা যাচ্ছে জিলকদ মাস শেষ হয়ে যেতে পারে। জিলহজ মাসের চাঁদ ওঠার আজকে সম্ভাবনা বেশি। তো এদিকে শোনাও যাচ্ছে যে ইতিমধ্যে সৌদি আরবে চাঁদ উঠেছে গতকাল। তো সেটা মূল দলিল না, মূল কথা হলো যে আরবি মাস যেহেতু 29 এবং 30 তারিখে হয়, তাহলে যেহেতু আজকে 29 তারিখ, তাহলে সন্ধ্যায় চাঁদ ওঠার সম্ভাবনা আছে। আজ না ওঠা অবশ্য কালকে তো উঠবেই। তবে আজকে যদি উঠে যায় তাহলে যে আমাদের জিলহজ মাসের একটি আমল আছে, সে আমলটা ছুটে যাবে যদি আমরা আগে থেকেই প্রস্তুতি না নিই। এই জন্য আজকে জিলকদ মাসে 29 তারিখ 1447 হিজরি, আমরা আজকে সে জিলহজ মাসের একটি আমল করব ইনশাআল্লাহ। হাদিসখানা আছে সহিহ মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, অর্থাৎ 1977, এবং জামে তিরমিজির 1523 নম্বর হাদিস। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুম হিলালা জিল হিজ্জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জিলহজ মাসের চাঁদ উদয় হবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযহিয়া, এবং তখন তোমাদের যারা কোরবানি দেবার নিয়ত করবে, ইচ্ছা করবে, ফালিইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সুতরাং সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। তাহলে এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগের থেকেই হাত পায়ের নখ লোম যেখানে আছে সব কেটে যদি জিলহজ মাসের পুরো 10 দিন এরকম রেখে দিতে পারে, বিশেষ করে যারা কোরবানি দিবেন তাদের জন্য একটা মুস্তাহাব আমল, এটা বড় সওয়াবের কাজ। এই জন্য যারা আমরা কোরবানি দিব তারা অবশ্যই এখন দুপুর 12:30 বাজে, অর্থাৎ সন্ধ্যা লাগার আগেই, সূর্য অস্ত যাওয়ার আগেই যদি আমরা হাত পায়ের নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, তাহলে এই আমলটা ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। এরপরে যারা আমরা কোরবানি দিব না তাদের জন্য এই আমলটার হাদিস থেকে পাওয়া যায় যে আমলটা করা বড় সওয়াবের কাজ। দেখুন, এই হাদিসখানা আছে আবু দাউদ শরীফের মধ্যে 2789 নম্বর হাদিস। আবু দাউদ 2789 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি বললেন, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা উযহিয়াতান উনসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অভিমত যদি আমি আমার গৃহপালিত দুগ্ধবতী পশু এবং অথবা মালবাহী পশু ছাড়া অন্য কোনো পশু না পাই, ফা উযাহিয়্যু বিহা, আফা উযাহিয়্যু বিহা, আমি কি সেটা দিয়েই কোরবানি করব? মানে আমার ঘরে এমন পশু আছে যেটা দুগ্ধবতী, দুধ দেয়, অথবা এমন পশু যার আমার এরকম কাজে লাগে, মাল বহন করে। তো রসুল বললেন ক্বালা লা, রসুল বললেন না, সেগুলো দিয়ে কোরবানি করবে না, বরং ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আযফারিকা, বরং তুমি তোমার চুল কাটবে, ও আযফারিকা, তোমার নখ কাটবে, ওয়া তাকুসসু শারিবাক, এবং তোমার মোষ খাটো করবে, ওয়া তাহলিকু আনাতাক, এবং তোমার নাভির নিচের লোম পরিষ্কার করবে, ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, তাহলে সেটাই, মানে এই কর্মটাই আল্লাহ তাআলার নিকট তোমার জন্য পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই হাদিসের প্রতিশব্দ বা এরকম অর্থই অন্য হাদিসের কিতাবে আছে, যেমন নাসাই শরীফের মধ্যে আছে 4365 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম এখানে 7520 নম্বর হাদিস, আল জামে সগীর 1265 নম্বর হাদিস,
আল মুহাল্লা ইবনে হাজম 6 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠায়। এই সমস্ত কিতাবে এবং এই সমস্ত হাদিসের মধ্যেও এই অর্থ পাওয়া যায়, যারা কোরবানি করবে না তারাও যদি হাত পায়ের নখ এবং লোম সবগুলো ঈদুল আজহার জিলহজ মাসের চাঁদ উদয়ের আগেই কেটে পরিষ্কার রাখে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এরকম সওয়াব দান করবেন, কোরবানি করার সওয়াব দান করবেন। তাহলে আসুন আমরা সকলেই, যারা কোরবানি করব, যারা কোরবানি করব না, সকলেই আজ সোমবার জিলহজ মাসের 29 তারিখ সন্ধ্যার আগেই আমাদের হাত পায়ের নখ কেটে এবং বগলতলা বা নাভির নিচে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার পরিষ্কার করে আমরা ঈদের দিনে আবার এগুলো ইনশাল্লাহ কাটবো। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা বড় একটা সওয়াবের অংশীদার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।